প্রকারোত্তরের কারণে আমাদের অধিক সময় কথা বলার সুযোগ না ঠিক হবে না। আমি শুধু একটি কথাই বলতে চাই, অতীতে যুগ যুগ ধরেই মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, অনশন হয়েছে, হরতাল হয়েছে, অনেক কিছু হওয়ার পরও কিন্তু আজও মেহনতি মানুষের আজকেও এখন পর্যন্ত ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এর মূল কারণ হয় না শ্রমিকদের দিয়া যারা সর্বব্যবহার করে তারা সত্যিকার অর্থে কেউ আল্লাহ নয়। তারা আল্লাহকে ভয় করার নাম করার কারণে ব্যক্তির স্বার্থে তারা সর্বশেষ মেহনতি মানুষকে তারা ব্যবহার করে থাকে। মুখে মুখে মানুষের অধিকারের কথা বলে, কিন্তু তারা সুযোগ বুঝে মেহনতির মানুষকে শোষণ করে। প্রিয় ভাইয়েরা, আবার সংগ্রাম হবে, হরতাল হবে, অনশন হবে, এমনি ভাবে চলতে থাকবে যতক্ষণ না এই দেশে কোরআনের শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশ একটি কল্যাণ বা ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের সত্যিকারের অর্থে আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে চাই, ন্যায় এবং ইনসাফ চাই, শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করতে চাই, একমাত্র আল্লাহর দেওয়া বিধান তথা কোরআনী শাসন কায়েমের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন সম্ভব, অন্যথায় সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা, আসুন আগামী নির্বাচনের সুযোগ এসেছে, সেই সুযোগকে সামনে আমরা কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশকে বৈষম্যহীন কল্যাণ ইসলামী কায়েমের মাধ্যমে সর্বশ্রেণীর মানুষের স্থায়ী সমাধানের জন্য আমরা প্রচেষ্টা চালাই। এই প্রচেষ্টার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।